কার্পাল টানেল সিনড্রোম। পেশেন্ট আমাদের কাছে কমপ্লেন করে যে তার রিস্টের নিচে হাতে পেন, টিংলিং সেন্সেশন, অনেক সময় ফিঙ্গার বেন্ডিংয়ে তার পেন হয়। পেশেন্ট পকেটে হাত ঢোকাতে যাওয়া বা মানি ব্যাগ বার করতে গেলে একদম যেন শার্প পেন থাকে। কোথাও একটা টাচ করে গেল বা ড্রেস পরতে গেল, সেখানেও একদম ঘষা লেগে গেল, তো খুব শার্প পেন থাকে। তো এটা কার্পাল টানেল সিনড্রোম হয়। এটা জেনারেলি মিডিয়াল নার্ভ ইমপিঞ্চমেন্ট হয় রিস্টের থেকে, বা পোস্ট ফ্র্যাকচারও এটা ডেভেলপ হতে পারে। তো এই ক্ষেত্রে ড্রাই নিডল থেরাপি খুব ভালোভাবে আমরা পেনটাকে রিডিউস করতে হেল্প করে, অ্যাজ ওয়েল অ্যাজ হিলিং। তো ফার্স্ট উই আন্ডারস্ট্যান্ড, উই আর ডুইং দ্য মার্কিং, প্রপার মার্কিং, কারণ মিডিয়াল নার্ভটা মিডিয়ালি থাকে, মিডিয়াল আর্টারিও আছে, তো ওই স্ট্রাকচারগুলোকে আমাদের আইসোলেট করে নিতে হয়। ল্যাটারালি আলনার নার্ভ থাকে, ওগুলোকে আমরা আইসোলেট করে, দেন পিসিফর্ম বোন থেকে টুয়ার্স মিডিয়ালি এলে একটা সেকেন্ড বোন হচ্ছে হ্যামেট, ওটা একটা হুক লাইক স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলোকে আমরা প্রথমে আইডেন্টিফাই করি এবং সেইগুলোকে মার্ক করে নিই। তারপর তার উপরের দিকে যেখানে আর কি ম্যাক্সিমাম পেন থাকে, সেই টেন্ডার পয়েন্টগুলোকে মার্কিং করা হয়। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে ওই নিডলগুলো প্রেস করা হয়। জেনারেলি আমরা 4টে নিডল ইউজ করে থাকি, দুটো উপরের থেকে মানে নিচের দিকে করে থাকে এবং দুটো এই সাইডে থাকে করে, এবার নিডলগুলোকে রোটেট করানো হয় টু ইলংগেট দ্য মাসেলস ফাইবার ফাসা অ্যান্ড রিডিউস দ্য পেন। আমরা এটা আস্তে করে এর নিচের দিকে ফিঙ্গার যে লকিং হয়ে যায় ওইখানেও আমরা নিডল করে থাকি। তো এইভাবে, এবং এর সাথে অ্যালং উইথ দ্যাট আমাদের আদার্স মডালিটিসও থাকে, করে আমরা এই কার্পাল টানেল সিনড্রোমের পেইনটাকে রিডিউস করে একটা বেটার হিলিং প্রসেস স্টার্ট করার জন্য স্টার্ট করতে পারি পেশেন্টের।